সে প্রশ্ন করে, স্বাধীনতা কি শুধু পতাকা নাকি আত্মত্যাগ? আজাদ বেঁচে থাকলে হয়তো তাকে সন্ত্রাসী বলা হতো, কিন্তু সে মরেছে, তাই সে বিপ্লবী। নীরবতা, এক মুহূর্তের নীরবতা, তারপর একটি গুলির শব্দ। এই গুলি কোনো সাধারণ মানুষের বুক চিরে যায়নি। এই গুলি ছিন্ন করেছিল ব্রিটিশ সাম্রাজ্যের অহংকার। এই গুলি ছিল এক মানুষের শেষ বাক্য, যে মানুষটি শপথ করেছিল, আজাদ ছিলাম, আজাদ আছি, আজাদই থাকব। তার নাম চন্দ্রশেখর আজাদ। এই গল্প কোনো মূর্তি বানানোর গল্প নয়। এই গল্প একজন মানুষের রক্ত, ঘাম, ভয়, একাকিত্ব, বিশ্বাসঘাতকতা আর শেষ পর্যন্ত নিজের হাতে নিজের মৃত্যুকে বেছে নেওয়ার ইতিহাস। তো জন্মের আগেই বিদ্রোহ। 1906 সাল, ভাওরা, আজকের মধ্যপ্রদেশ। একটি সাধারণ ব্রাহ্মণ পরিবার, বাবা সীতারাম তিওয়ারি, মা জগরানী দেবী। কিন্তু এই ঘরে জন্ম নেওয়া শিশুটি সাধারণ ছিল না। ছোটবেলাতেই চন্দ্রশেখরের চোখে ছিল এক অদ্ভুত আগুন। সে আগুন খেলাধুলা নয়, সে আগুন প্রশ্নের। কেন সাহেবেরা আলাদা? কেন ভারতীয়রা মাথা নিচু করে হাঁটে? এই প্রশ্নগুলো সে শিখেছিল বই থেকে না, শিখেছিল রাস্তায় দাঁড়িয়ে চাবুক খাওয়া মানুষদের দেখে, শিখেছিল মায়ের চোখে জমে থাকা অপমানের জল থেকে। তার মা চেয়েছিলেন ছেলেটা হোক সংস্কৃত পণ্ডিত, কিন্তু ভাগ্য চেয়েছিল ছেলেটা হোক ইতিহাসের দুঃস্বপ্ন। তো 15 বছর বয়সে জন্ম নিল আজাদ। 1921, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন। সারা দেশ জ্বলছে, ছাত্ররা স্কুল ছাড়ছে, মানুষ ব্রিটিশ আদালত বয়কট করছে। চন্দ্রশেখর তখন মাত্র 15। সে ধরা পড়ল। ব্রিটিশ বিচারকের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করা হলো, নাম কি? সে বলল, আজাদ। বাবার নাম? স্বাধীনতা। ঠিকানা? জেলখানা। বিচারকের মুখ লাল হয়ে গেল। শাস্তি? 15টি বেত্রাঘাত। প্রতিটি আঘাতে সে চিৎকার করেনি, প্রতিটি আঘাতে সে শুধু বলেছিল, বন্দে মাতরম। সেই দিন চন্দ্রশেখর মারা গেল, আর জন্ম নিল চন্দ্রশেখর আজাদ। তো গান্ধীর পথে বিশ্বাসঘাতকতা, চৌরি চৌরা, একটি ঘটনা, একটি সিদ্ধান্ত। গান্ধী আন্দোলন প্রত্যাহার করলেন, অনেকেই মেনে নিল, আজাদ নিল না। তার চোখে এটি ছিল বিশ্বাসঘাতকতা। রক্তের দামে অর্জিত আগুন ঠান্ডা করা যায় না, এই ছিল তার বিশ্বাস। সেই মুহূর্তে সে বুঝে গেল, স্বাধীনতা ভিক্ষায় আসে না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। তো বিপ্লবীদের অন্ধকার জগৎ, কাশী, কানপুর, লাহোর, গোপন সভা, নকল নাম, ছদ্মবেশ। আজাদ যোগ দিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, অর্থাৎ HRA। সেই সংগঠন ছিল রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান। সেই সংগঠনে ছিল রামপ্রসাদ, আশফাকুল্লাহ খান। কিন্তু খুব তাড়াতাড়ি এই সংগঠনের প্রাণ হয়ে উঠল আজাদ। সে শুধু বন্দুক ধরেনি, সে আদর্শ গড়েছে, শৃঙ্খলা তৈরি করেছে, নিয়ম বানিয়েছে। একটি নিয়ম ছিল সবচেয়ে ভয়ঙ্কর, ধরা পড়লে আত্মসমর্পণ নয়। তো কাকরি, স্বাধীনতার রক্তাক্ত মোড়, 1925, কাকরি ট্রেন লুট। এই লুট ডাকাতি ছিল না, এই লুট ছিল যুদ্ধের অর্থ সংগ্রহ। ট্রেন থামল, গুলি চলল, ব্রিটিশ প্রশাসন কেঁপে উঠল, কিন্তু বিপ্লব ব্যর্থ হলো। বিসমিল ধরা পড়লেন, আশফাকুল্লাহ ধরা পড়লেন, আজাদ সেও উধাও। ব্রিটিশ সরকার ঘোষণা করল, আজাদ ধরা পড়লে পুরস্কার। কিন্তু আজাদ ধরা পড়েনি। সে প্রতিজ্ঞা করেছিল, বন্ধুদের ফাঁসির বদলা নেবে। তো ভগৎ সিং, একটি আগুনের সাথে আরেক আগুন। তো লাহোর, এক তরুণ, ভগৎ সিং। এই দুজনের সাক্ষাৎ ভারতের বিপ্লবের দিক বদলে দেয়। আজাদ ছিল বন্দুক, ভগৎ ছিল মস্তিষ্ক। একজন বলল গুলি দরকার, অন্যজন বলল চেতনা দরকার। মিলেই জন্ম নিল HSRA। এই সংগঠন শুধু ইংরেজ মারতে চায়নি, এই সংগঠন চেয়েছিল ভারতকে ভাবতে শেখাতে। তো সান্ডাস হত্যা, বিপ্লবের দুঃসাহস। লালা লাজপত রায়, লাঠিচার্জ, মৃত্যু, প্রতিশোধের শপথ। 1928, সান্ডাস নিহত। গুলি চালিয়েছিল রাজগুরু, পরিকল্পনার ছায়া ছিল আজাদ। লাহোর আবার জ্বলে উঠল, কিন্তু এবার পালানোর সময় শেষ। ভগৎ সিং আত্মসমর্পণ করল, আজাদ করল না, কারণ সে জানত তার মৃত্যু চাই বন্দুকের শব্দে, ফাঁসির দড়িতে নয়। তো একা হয়ে যাওয়া আজাদ, বন্ধুরা একে একে ধরা পড়ছে, ফাঁসি হচ্ছে। আজাদ বেঁচে আছে, কিন্তু সে কি সত্যি বেঁচে? সে লুকিয়ে থাকে, নাম বদলায়, চেহারা বদলায়, কিন্তু বিশ্বাস বদলায় না। ব্রিটিশ পুলিশ জানতো আজাদ মানেই বিপ্লব জীবিত, তাই তাকে চাই, জীবিত বা মৃত্যু। আলফ্রেড পার্ক, শেষ যুদ্ধ, 27 ফেব্রুয়ারি 1931, আলফ্রেড পার্ক, এলাহাবাদ। একটি বেঞ্চ, একজন মানুষ, একটি পিস্তল। বিশ্বাসঘাতকতা, পুলিশ ঘিরে ফেলল।
আজাদের হাতে মাত্র কয়েকটি গুলি। সে লড়ল শেষ গুলি পর্যন্ত। শেষ গুলি রেখে দিল নিজের জন্য। কারণ সে প্রতিজ্ঞা করেছিল ইংরেজদের হাতে ধরা পড়বেন না। গুলি চলল, চন্দ্রশেখর আজাদ মরল না। সে ইতিহাস হয়ে গেল। যে আজাদকে ইতিহাস ভয় পায়, স্বাধীনতার পর অনেক বিপ্লবী ভুলে যাওয়া হয়েছে। কারণ তারা প্রশ্ন তোলে, কারণ তারা ভদ্র নয়, কারণ তারা বন্দুক ধরে। আজাদ কোনো মন্দির নয়, সে এক আয়না। সে প্রশ্ন করে, স্বাধীনতা কি শুধু পতাকা নাকি আত্মত্যাগ? আজাদ বেঁচে থাকলে হয়তো তাকে সন্ত্রাসী বলা হতো, কিন্তু সে মরেছে, তাই সে বিপ্লবী। এই দ্বিচারিতাই সবচেয়ে বড় সত্য। তারপর একটি গুলির শব্দ, কিন্তু সেই শব্দ আজও থামে না, কারণ চন্দ্রশেখর আজাদ মরে যায়নি।